দর্শক, কানাডা জার্নালের আজকের আয়োজনে অংশ নিয়েছেন সুদূর অটোয়া থেকে এসেছেন আমাদের এই টরন্টোতে এই কানাডীয় বাঙালি সাহিত্য উৎসবে অংশ নিতে বরেণ্য আরেকজন লেখক সুলতানা শিরিন সাজি, আমাদের শিরিন আপা। আপনি যদি আজকের অনুষ্ঠানটি নিয়ে কিছু বলেন। আমি জানি আসলে অনেক কিছু বলার আছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, আমি সবাই বলেছেন কম বেশি। আপনি যদি আমাদের আয়োজনটি নিয়ে আজকে একটু বলেন এবং পাশাপাশি আপনার লেখালেখি নিয়ে একটু বলেন। ধন্যবাদ। আজকের দিনে আজকের যে উৎসব কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব, এটা উপস্থিত হতে পারে আমি সত্যি আজকে খুবই কি বলবো, ভালো বোধ করছি। আনন্দ শব্দটা এই মুহূর্তে বলতে পারলাম না, তবে ভালো বোধ করছি এই জন্য যে অনেকগুলো মানুষ লেখকদের সাথে দেখা হলো। আমি ভাবছিলাম যে মনের এই অবস্থায় যাব, একটা বাসে করে যখন আসছিলাম চিন্তা করছিলাম, তো সে আসলেই এই যে সম্পৃক্ততা, এই যে সবাই মিলে মিশে যাওয়া একটা অনুভূতির মধ্যে দিয়ে এবং সবাই মিলে এক হয়ে যাওয়া, এটা অসম্ভব কাজের। এবং এটা আমার মনে হয় এটা দরকার ছিল, আমাদের সবার জন্য দরকার ছিল, কারণ আমরা সবাই এক এক জায়গায় গুমড়ে আছি। তো এই জায়গাটায় অনেকে কথা মাইক্রোফোন হাতে পেলাম, এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা দরকার ছিল এই ভিতর থেকে বের হয়ে আসা। এবং এই উৎসবের জন্য, এই অনুষ্ঠানটার জন্য আমি সুব্রতদাকে অসম্ভব সাধুবাদ জানাই। এবং আপনারা এনআরবি টিভি, আপনারা যেভাবে কাজ করছেন অসংখ্য ধন্যবাদ, আমরা দেখি। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার লেখালেখি নিয়ে। আমার লেখালেখি নিয়ে, হ্যাঁ, আমি মূলত কবিতা লিখি, আমি গল্প লিখি, লেখালেখি এটাই আমার জীবন। লিখতে ভালোবাসি এবং জীবন লিখি, বানিয়ে বুনিয়ে কোনো কিছু না, যা ঘটে যায় যা দেখি এই জীবন লিখি, কবিতাই জীবন, এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।